ব্রাহ্মণবাড়িয়ার সরাইল 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার। এতে প্রায় 3 বছর ধরে বন্ধ রয়েছে কাজ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। কাজের অগ্রগতি নিয়ে কি বলছে কর্তৃপক্ষ এবং কেন বন্ধ রয়েছে এই কাজ? আশেপাশের লোকজন বা স্থানীয়রা কি বলছেন এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। হ্যাঁ নাবিলা, ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলাবাসীর যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার একমাত্র ভরসাস্থল সরাইল 50 শয্যা বিশিষ্ট উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স। আর এই স্বাস্থ্য কমপ্লেক্সটি কিন্তু অনেকটাই আহ, নানা সমস্যায় জর্জরিত হচ্ছে। মূলত যে এই স্বাস্থ্য কমপ্লেক্সে যে যে মূল ভবনটি যে রয়েছে এই ভবনটিতে কিন্তু সব ধরনের চিকিৎসা সেবা চলছে। তো এই চিকিৎসা সেবা পরিত্রাণের জন্য যে গত 2022 সালে একটি স্বাস্থ্য প্রকৌশল থেকে একটি কাজ দিয়ে একটা ঠিকাদারি প্রতিষ্ঠান অঙ্কুর টেরাস নামে একটি প্রতিষ্ঠান তিনতলা ভবনের জন্য প্রায় 10 কোটি টাকা ব্যয়ে একটি প্রতিষ্ঠান করার জন্য যে বিল্ডিং করার জন্য অনুমোদন দেয়, কিন্তু 2022 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত একতলার আংশিক কাজ করে কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যায়। ফলে কিন্তু প্রায় 3 বছর ধরে এই কাজটি কিন্তু বন্ধ রয়েছে। ফলে এখানকার যে মূলত যে মূল ভবন যে রয়েছে এই দুই তলা যে মূল ভবন এই ভবনটিতে মূলত এই হাসপাতালের সকল কার্যক্রম কিন্তু চলছে। আমরা সকাল থেকে দেখেছি এখানে যে বহির্বিভাগ থেকে শুরু করে এবং যেসব ডাক্তার রয়েছে তারা কিন্তু এক একটি রুমে 3 জন 4 জন করে ডাক্তার কিন্তু তারা চিকিৎসা সেবা দিচ্ছে। বহির্বিভাগে যে সকল রোগী এখানে আসে তারা কিন্তু গেদাগেদি করে কিন্তু তারা এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন। এখন আমি কথা বলবো এখানকার যে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ডাক্তার রয়েছেন আপনার সাথে, যে এই যে ভবনটির কাজ কেন বন্ধ রয়েছে আর এটা আপনার কোনো আশ্বাস পেয়েছেন কিনা, কবে নাগাদ হতে পারে? ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সরাইল ব্রাহ্মণবাড়িয়াতে কর্মরত রয়েছে। আমাদের যে হসপিটালের ভবন এটি 2022 সালের জুলাই নাগাদ কাজ শুরু হয় এবং 2024-এর জুন পরবর্তী সময়ে কাজটি টোটালি বন্ধ হয়ে যায়। বর্তমানে আমরা যতটুকু স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জানতে পেরেছি যে ডিপিপির মাধ্যমে অবশিষ্ট কাজ সম্পাদন হবে এবং বর্তমানে ডিপিপি অনুমোদন হয়েছে এবং এটা আগামী কিছুদিনের মধ্যেই সেটা টেন্ডারে যাবে। তো তিনি বলেছেন যে অতি শীঘ্রই কিন্তু এই কাজটি সম্পূর্ণ হবে তারা আশা করছেন। এই কাজটি শেষ হলে কিন্তু যে যে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের যে সবার কিন্তু একটি সমস্যা লাঘব কিন্তু একটা দুর্ভোগ কমে যাবে বলে তারা বলছেন।